আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমার পিছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আসলে দেখেন এখন দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে আপনার কাছে? আপনি কিভাবে এই পিসের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন? অন্য একটা পিকচার অন্য একটা কালার এনে কিভাবে এড করবেন? আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আর কোনোদিন আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কারো কাছে শিখতে হবে না। তার জন্য এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিতে হবে এবং চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিতে হবে। তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক। আমরা অনেক সময় আছি সকলে আমরা বেশিরভাগ সময় ক্যাপকাট দিয়ে আমরা ভিডিও তৈরি করি। তার জন্য আমি ক্যাপকাটে চলে গেলাম। ক্যাপকাটে আসার পরবর্তীতে এখানে একটা নিউ প্রজেক্ট বলে একটা অপশন শো করতেছে। নিউ প্রজেক্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনার যে ভিডিওটা আপনার ব্যাকগ্রাউন্ডটা পাল্টাবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা পাল্টাবো, এর জন্য আমি এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করলাম। দেখেন এই ভিডিওটা দেখেন অন ফিচার যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসে রয়েছি। এখন কি করব আমরা দেখতে পাচ্ছেন। আর লাস্টে দেখেন সর্বশেষ লাস্টে ক্যাপকাটের মধ্যে কিন্তু একটা লোগো একটা অপশন থাকে। অবশ্যই আপনারা খেয়াল করে এই লোগোটা আগে ডিলিট করে নেবেন। এখানে ক্লিক করলাম, করার পর এখানে ডিলিট একটা অপশন শো করতেছে। এই ডিলিট অপশন আমি ক্লিক করলাম, লোগোটা একদম ক্লোজ হয়ে গেছে। এখন হলো আপনাদের কাজ, আপনারা এখান থেকে যে পিকচারটা নিয়ে অ্যাড করবেন, যে আপনার ভিডিওর ছবির পাশে যে পিকচারটা মানে শো করবে, আপনারা এখান থেকে আবার এখানে দেখতে পাচ্ছেন এরও একটা আইকন। এখানে এখান থেকে যে একটা আইকন শো করতেছে এখানে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা এই ফটো যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা যেখান থেকে ফটো সিলেক্ট করবেন সেই ফটোতে ক্লিক করবেন। আমি ফটোতে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আপনার যে পছন্দের যে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আপনারা নিয়ে নেবেন। কেমন? এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বাসছে, এখান থেকে দেয়। এই যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আছে, আমি এই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটা অপশন, অ্যাডে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। কেমন? এই যে দেখতে পাচ্ছেন আমি যে পিকচারটা সিলেক্ট করেছিলাম সেই পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। এখন আপনারা দেখেন কিন্তু এটা তো ভিডিওটা তো লম্বা সাইজ, এটা তো ভিডিওটা লম্বা সাইজ, আর এই ছবিটা কিন্তু এটা ছোটো সাইজ। এই ছবিটাকে আপনারা একটু এইখানে ক্লিক করবেন, করার পরবর্তীতে ছবিটা একটু জুম করে নেবেন। কেমন? জুম পুরোপুরি হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড বাস আছে। এখন আপনাদের কাজ হলো যে মূল ভিডিওটা, এই ভিডিওটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আস্তে আস্তে একটু বামে একটু স্ক্রল করবেন, আর একটু স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওভারএলস বলে একটা অপশন, ওভারএলসে কি করবেন। কেমন? আমার এই পিকচারটা নিচে চলে আসছে। আর যে আমি যে পিসের যে ব্যাকগ্রাউন্ডে যে এই পিকচারটা এটা দেখেন, এটা কিন্তু উপরে শো করতেছে। এখন যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা রয়েছে এটা টাইম না, আপনি যে ভিডিওটা রয়েছে এতটুকু সমান সমান একদম করে মিলাই নেবেন। কেমন? সমান সমান হয়ে গেছে। এখন হলো আপনাদের কাজ যে নিচের যে ভিডিওটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আস্তে আস্তে আপনারা একটু বামে একটু স্ক্রল করবেন। এখানে একটা অপশন শো করতে দেন, রিমুভ বিজি বলে একটা অপশন। আপনারা এই রিমুভ বিজিতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে দেন এখানে একটা অপশন শো করতে আছে অটো রিমুভ যে অপশনটা, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেন কি একটা, এটা ক্লিক করতে দেন কি একটা একটা লুক বাইসে আছে। কেমন? কি একটা চমৎকার একটা লুক বাইসে। আমি কোথায় ছিলাম এখন আমার কোথায় দেখাইতেছে। এইভাবে কিন্তু দেখতে পারতেছেন আপনারা যে পিসের ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে, এইভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু যে পিসের ব্যাকগ্রাউন্ড যেখানে বসে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা পিসের ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে পারবেন। আমি এখন ভিডিওটা সেভ দিয়ে নেব। কেমন? ভিডিওটা সেভ দিয়ে নিতেছি। এমন এক্সপোর্ট বলে যে অপশনটা, এই এক্সপোর্টে আপনারা ক্লিক করবেন ভিডিওটা সেভ দেওয়ার জন্য। আমি এক্সপোর্টে ক্লিক করে নিলাম। এখন দেখবেন আসলে কি কাজটা, কিভাবে এই পিকচারটা আমার ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেখলে আপনারা আসলে চমকে যাবেন। আমি গ্যালারিতে শো করলাম। গ্যালারিতে আসার পরবর্তীতে আস্তে আস্তে একটু লোডিং নিতেছে। আমি এখন ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরবর্তীতে আমি যে ভিডিওটা আগে এডিট করছিলাম সেই ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে। আমি আবার ঢুকি, ভিডিওটা শো করতেছে। আসলে মেমোরি ফুল হওয়ার কারণে এমন হইতেছে। হ্যাঁ দেন ভিডিও লুকটা কি দেখছেন? লুকটা কি দেখছেন? আমি তারপরে এমনি দেখাইলাম। এভাবে কিন্তু চাইলে আপনি কিন্তু একটা কম দামি একটা মোবাইল ফোন দিয়ে আপনার পিছিয়ে থাকা ব্যাকগ্রাউন্ডগুলো আপনি রিমুভ করতে পারবেন। যে কোনো না থাকলেও ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন।